দর্শক, নেক্সট নিউজে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে এক সালিশ বৈঠক রক্তাক্ত ঘটনায় পরিণত হয়েছে। ভুট্টা বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধ মেটাতে বসেছিল স্থানীয় সালিশ, কিন্তু সেই বৈঠকেই প্রাণ হারান আলিমুদ্দিন নামে এক বিএনপি নেতা। শুক্রবার রাত 9টার দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিবুল আলম সুজনের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। নিহত আলিমুদ্দিন ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়নের কুমিরপাড়া গ্রামের বাসিন্দা এবং 1 নং ওয়ার্ড বিএনপি কোষাধ্যক্ষ। অভিযোগ উঠেছে, সালিশ চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত লিয়াকত আলীকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। একসময় গ্রামের সালিশ ছিল মানুষের শেষ ভরসা। আদালতের বাইরে বসে সমাজের প্রবীণরা মীমাংসা করতেন বিভিন্ন বিরোধ। এখন যদি বিচার করতে গিয়ে বিচারক বা সালিশে থাকা মানুষের প্রাণ হারান, তাহলে সমাজের সাধারণ মানুষরা যাবে কোথায়? সামাজিক বিচার ব্যবস্থার মূল চালিকা শক্তি হলো আস্থা, নিরাপত্তা আর সম্মান। সেই জায়গাটি যদি ভয় আর সহিংসতে ভরে যায়, তাহলে সমাজের অস্থিরতা আরও বাড়বে। মতভেদ থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু কোনো সমস্যার সমাধান কখনো সহিংসতা হতে পারে না। একটি প্রাণ জ্বরে যাওয়ার পর আর কোনো বিচারে কি পূর্ণতা পায়? দর্শক, কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।